এই 3টে দিন আমরা সম্পূর্ণ উৎসর্গ করছি সেই সম্ভাবনাটার সঙ্গে জুড়তে। ইনি যেভাবে প্রাণ প্রতিষ্ঠিত তাতে প্রায় 3600 থেকে 4500 বছর তিনি থাকবেন। पंच इंद्रिय तारिणी देवी पंचकोश प्रवेशिनी अग्नि भूमि जलाकाश वायु पंचस्वरूपिणी देवी पंच इंद्रिय तारिणी देवी पंचकोश प्रवेशिनी अग्नि भूमि जलाकाश वायु पंचस्वरूपिणी देवी चित्त प्रभाषिनी देवी बुद्धि विकासिनी अहंकार गर्व विनाशिनी परज्ञान प्रदायिनी देवी चित्त प्रभाषिनी देवी बुद्धि विकासिनी अहंकार गर्व विनाशिनी परज्ञान प्रदायिनी देवी 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 দেবী কোনো গন্তব্য নন, তিনি হলেন নাগাল পাওয়ার দরজা। তিনি একটা সম্ভাবনা খুলে দেন, এক সীমাহীন সম্ভাবনা। তো দেবী হলেন একটা দরজা। এটা ধর্মমত থেকে সরে দায়িত্বের সঙ্গে এগোনোর এক যাত্রা। এটা আরেকটা নতুন ধর্ম বানিয়ে তাতে ধর্মান্তরিত হওয়ার বিষয় নয়, এটা বুঝতে হবে। এটা একটা অভিযান যেখানে আমরা শুধুমাত্র যা কিছু জানি তারই দায়িত্ব নিচ্ছি না, যা অজানা সেটারও দায়িত্ব নিচ্ছি। যে সম্ভাবনাগুলো এখনো আমাদের অধরা সেগুলোও কি আমাদের দায়িত্ব নয়? বলুন। যে সম্ভাবনাগুলো উপলব্ধি করেছি, উপভোগ করছি, সেটার দায়িত্ব ইতিমধ্যেই নিই। কিন্তু আমার প্রশ্ন, যা আমাদের অনুভব উপলব্ধির বাইরে সেটাও কি আমাদের দায়িত্ব নয়? এই দায়িত্বটা নিলে তবেই দরজাটা খোলে। এটা ঠিক সেটারই একটা প্রক্রিয়া। আর তিনি হলেন একটা দরজা। যদি নিজেকে খোলা রাখেন, মনোযোগী থাকেন আর ওনার দরজায় রোজ কড়া নাড়েন, তিনি যখন দরজা খোলেন জীবন তখন আলাদা মাত্রার হয়ে যায়। भैरवी 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 এই 3টে দিন সম্পূর্ণ উৎসর্গ করা সেই সম্ভাবনাটার সঙ্গে জুড়তে, যাকে আমরা ভৈরবী বা দেবী নামে ডাকছি। তাকে যা খুশি নামেই ডাক। কেন ভৈরবী? আমরা ওনার জন্য যে বিশেষ অ্যালগোরিদম বানিয়েছি, তিনি তারই এক ফল, যাতে তিনি এক নির্দিষ্ট ধরনের শক্তিরই সুবাস ছড়ান। ভৈরবীর একটি অন্যতম মৌলিক আঙ্গিক হল ভৈরবী রক্তশুদ্ধি বলে একটা জিনিস আছে। রক্তশুদ্ধি মানে আপনার রক্তের শোধন। যদি আপনার বিগত 6-7 প্রজন্মকে দেখেন, দেখবেন আপনি এই 7 পুরুষেরই একটা পুনরাবৃত্তি মাত্র। যে ধরনের শরীর আপনার রয়েছে, যে ধরনের মন রয়েছে, সেটা ভালো কাজ করুক বা নাই করুক, বা হয়তো দুটোই। যখন 18 বছরের ছিলেন তখন ভাবতেন সেই সবাইকে ঝেড়ে ফেলেছেন, কিন্তু ধীরে ধীরে তাদের ঠিকই প্রকট হতে দেখছেন। তো ভৈরবী রক্তশুদ্ধি মানে এটাই, আপনার রক্তকে আপনার সমস্ত পূর্বপুরুষের ছাপ থেকে মুক্ত করা, যাতে আপনি এইখানে বসলে শুধু যেন আপনিই থাকেন, নির্ভেজাল একটা জীবন হয়ে। পুরনো সিনেমা আরেকবার চালানো নয়, বরং নিজেকে যেমন চান সেভাবেই আকার দিতে পারেন। এটা গুরুত্বপূর্ণ যদি আধ্যাত্মিকতামুখী হন। এটাই গোড়ার বিষয়।
দেবী শব্দটার উৎস ধাতুটা হল দিভ। যেটা দিভ সেটার দুটো আঙ্গিক আছে। একটা হলো স্থান বা শূন্যস্থান, কিন্তু মহিমাময় বা মহান বোঝাতেও এই শব্দটা ব্যবহার হয়। দিব্য মানে মহিমাময়। তো স্থানই হলো সবচেয়ে মহান, শূন্যস্থানই হলো সবচেয়ে মহিমাময়। তো ভৈরবীর একটা রূপ থাকলেও তিনি সেই শূন্যস্থানেরই প্রতীক। এই শূন্যস্থানই সৃষ্টির কোল। তো জীবনের এই যে মাত্রাটা, যাকে আমরা দেবী বলছি, সে সেটাকেই জাগিয়ে তোলে, যাতে যা কিছু আপনি দেখেন সেটাকে যদি আরও এক স্তর গভীরে দেখতে পারেন, দেখবেন সব কিছুই জাদুময়। তো দেবী এক মহান শূন্যস্থান, এটাই সৃষ্টি করার চেষ্টা করছি। এর অংশ হিসেবে দেবীর অ্যালগোরিদমে প্রধান সংখ্যাগুলো হল 11, 5, 3। খুব গুরুত্বপূর্ণ সংখ্যা। 11ই দেবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সংখ্যা। যতটা মেজারমেন্ট বা পরিমাপ ইত্যাদি রয়েছে তা নানানভাবে সবই 11 বা 11র গুণিতক হিসেবে রয়েছে। কারণ যখন এইরকম একটা স্থান তৈরি করি, সেখানে একমাত্র যথাযথ অনুপাতে পরিমাপটা থাকলে তবেই এই অনুরণন বা কম্পন বা স্পন্দনটা চিরস্থায়ী হবে। চিরস্থায়ী মানে তিনি যেভাবে প্রাণ প্রতিষ্ঠিত হলেন, তাতে মোটামুটি প্রায় 3600 থেকে 4500 বছর তিনি টিকবেন। জয় ভৈরবী দেবী। এবার এই সময়টা পেরোলে তখন কি হবে? তখন ওনার মধ্যে কিছু পরিবর্তন ঘটবে, সেটা আমরা কিছু সক্ষম মানুষের হাতে ছেড়ে দেব। তো আপনারা যারা ইচ্ছুক তাদের উচিত একটা নির্দিষ্ট পরিমাণ সময় ও মনোযোগ উৎসর্গ করা, যাতে আমরা সেই সক্ষমতার মানুষ গড়তে পারি, যাতে পরের প্রজন্ম অপারগ না হয়। अति महिमयुते भैरवी, हे देवी, हे देवी, अति महिमयुते भैरवी, सदा रौद्रवदनयुतमूर्ते, सदा रौद्रवदनयुतमूर्ते, स्वीकुरु मां तव निस्सीम करुणा कटाक्षे, हे देवी, अति महिमयुते महाशक्ति, सदा रौद्र
रौद्रवदनयुतमूर्ते सदा रौद्रवदनयुतमूर्ते स्वीकुरु मां तव निस्सीम करुणा कटाक्षे हे देवी अतिमहिमयुते महाशक्ति सदा रौद्रवदनयुतमूर्ते सदा रौद्रवदनयुतमूर्ते स्वीकुरु मां तव निस्सीम करुणा कटाक्षे महादेवी महेश्वरी रौद्रिणी दया सागरी महादेवी महेश्वरी रौद्रिणी दया सागरी महादेवी महेश्वरी रौद्रिणी दया सागरी துன்பமில்லாத நிலையே பைரவி தூக்கம் எல்லா கண் விழிப்பே பைரவி அன்பு கணிந்து கனிவே பைரவி ஆண்மை நிறைந்து நிறைவே ভৈরবী শুধু দেবীর উপস্থিতি যেন এই জায়গাটাকে আরো উচ্ছ্বাসময় করে তুলেছে। আনন্দের অনুভূতি, প্রাণোচ্ছ্বাসের অনুভূতি। আমার দৈনন্দিন জীবনে সাধারণত যে অনুভব জাগে না, এখন সেই সকল অনুভব জাগছে। এটা যেন আমার সঙ্গে দীর্ঘদিন থেকে যায়, সেটাই আমার আশা। ভক্তিকে এক আরও অনুভূতিপ্রবণ, আনন্দময়, পরমানন্দময়, প্রাণোচ্ছ্বাসময় এক পথ হিসেবে উপস্থাপনা করাটা আমাদের দায়িত্ব হয়ে ওঠে। কারণ মানুষ আপনাকে দেখলে তারা যেন জানতে চায় আপনার কি হয়েছে। আমিও এইরকম হতে চাই। এই যে দৈব স্ত্রী রূপের প্রতিষ্ঠা, সবার চেষ্টাকে কুর্নিশ এবং বিশ্বের এই অংশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। सर्वधाय महाशक्ति मूलाश्रयवासिनी सर्वधाय महाशक्ति मूलाश्रयवासिनी